নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কালকে তো চলেই এসেছিলাম কলকাতায়, তো পরের দিনই চলে এসেছি আবার শ্বশুরবাড়িতে, কারণ আমার ননদের বিয়ে উপলক্ষে আমরা কলকাতায় এসেছি। তো যেদিনকে আইবুড়ো ভাত ছিল সেদিনকে প্রত্যেকে মিলে ওকে কি সুন্দর থালা সাজিয়ে আইবুড়ো ভাত খেতে দিয়েছে। অনেক কিছু ছিল মেনু, বেশি তো ভিডিও ক্লিপ নিতে পারিনি, ওই যেটুকু নিয়েছি তার মধ্যেই আর কি। আর এরা বলছিল হয়তো যে বরের মাথাটা ভালো করে চিবিয়ে খেতে বিয়ের পরে। আর ওর মেনুতে ছিল প্রচুর আয়োজন। এই যে ভাত, আর আমাদের তো 5 রকমের ভাজা দেয়, তো অনেকে 5 রকম দেয়, অনেকে 7 রকম না 9 রকমের দেয়। তো এখানেও ওর পাতে অনেকগুলোই ভাজা ছিল, ডাল ছিল এঁচোড় চিংড়ি, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে মাছের কালিয়া ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড় এইসবই ছিল। আইবুড়ো ভাত খাওয়ানোর পর আর সেরকম ভিডিও করিনি, খুব একটা ভিডিও করার সময়ও পাইনি। তো যাই হোক, তারপরের দিন বৃদ্ধিতে বসে গেছে সকাল সকাল, আর বৃদ্ধির পরেই ছিল গায়ে হলুদ। তো গায়ে হলুদও সারতে আমরা চলে গিয়েছিলাম একটা পুকুরে। আর এদের নিয়ম হচ্ছে গায়ে হলুদটা হয়ে যাওয়ার পর পুকুরে নিয়ে গিয়ে মামনকে এখন স্নান করানো হবে। এই নিয়মটা তোমাদের কাদের কাদের আছে কমেন্ট করে জানিও তো। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন নাকি আমার বরকেও এরকম পুকুরে নিয়ে গিয়ে স্নান করিয়েছিল। আর এই দিকে আমার শাশুড়ি, ছোটো মাসি শাশুড়ি আর মাম্পি প্রত্যেকেই ব্যাম্পাটির সাথে সমান তালে কোমর দুলিয়ে নাচ করেই চলেছে। সকালে গায়ে হলুদের পর নাচানাচি শেষ করে আবার এটা হচ্ছে বর যখন এসেছে সেই পর্বের নাচানাচি। আর তারপর তো ছিলই 7 পাকে ঘোরা, শুভ দৃষ্টি, মালা বদল, আর সবশেষে সিঁদুরদান। আপনারা ওদের দুটিকে ভীষণ আশীর্বাদ করবেন যাতে ওরা খুব খুব ভালো থাকে। আর এটা ছিল মামুনের বধূবরণের পর্ব। ও যখন শ্বশুরবাড়িতে গেল ঠিক সেই সময় ওর শাশুড়ি যেভাবে বরণ করেছিল সেটারই ভিডিও। এটা যদিও আমার বর গেছিল বলে হয়তো ও ভিডিওটা করে রেখেছে। তো যাই হোক, এই বধূবরণ পর্ব মেটার পর আমি কিন্তু আর বউ ভাতের পর্ব মানে বউ ভাতের ভিডিওগুলো নিতে পারিনি। বউ ভাতের পরের দিনই আমাদের ট্রেন ছিল বাড়ি ফিরে আসার জন্য। তো যাই হোক, আমরা ট্রেনেও চড়ে পড়েছি। এবার আর কি, ওই যে 24 ঘন্টার শুধু ট্রেন আর ট্রেন। আর এই যে দুপুরে মা খাবারও দিয়ে দিয়েছিল, ডাঁটা আলু পোস্ত আর ট্যাংরা মাছের ঝাল। আর এই কচি কচি ডাঁটা আলু দিয়ে পোস্ত ভীষণ ভালো লাগে আমার খেতে। আর যথারীতি আমার সকালে ঘুম ভাঙার সাথে সাথেই আমি জানলা দিয়ে এই পাহাড়গুলোকে দেখতে বসে গেছি।
ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর এই যে আমার বাড়িটা কিন্তু এখানেই রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ট্রেন তো এখানে দাঁড়াবে না, অনেকটা দূর চলে যাবে আমাদের নিয়ে ট্রেনটা, ফের আমাকে রাস্তা দিয়ে উল্টো ঘুরে আসতে হবে।